বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, এগেইন ফলস স্টেটমেন্ট, এটা তো এখন কমন কোয়েশ্চেন, ফলস স্টেটমেন্ট। কি বলেছে চলো দেখিনি। অপশন এ বলেছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ইলেকট্রন আকর্ষী গ্রুপ মানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং যে গ্রুপগুলো, এটা পুরো কথাটাও লিখে দিচ্ছি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, বলেছে গ্রুপ ফেনলের আম্লিকতা বৃদ্ধি করে। ধরো আমি ফেনল আঁকলাম, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা হচ্ছে সাপোজ NO2 নিলাম, মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, ঠিক আছে। তাহলে কি ফেনলের আম্লিকতা বৃদ্ধি পায়? এখানে যেটা বলেছে একদমই তাই, বৃদ্ধি পায়, ট্রু স্টেটমেন্ট। কারণ আমরা একটু আগে কোয়েশ্চেন নাম্বার 37 এটা পড়েছি, তাহলে এটা তো ট্রু, আমাদের তো ফলস জানতে চেয়েছে, তাহলে এটা হবে না। বলেছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ মানে কোন গ্রুপ? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, EDG মানে কি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, বলেছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত বৃদ্ধি পায় ফেনলের আম্লিকতা বৃদ্ধি পায়। এটা ডিপেন্ড করছে, আমি যদি একটা ডোনেটিং গ্রুপ নিই যেটা মেটা পজিশনে আছে, তাহলে কিন্তু সে ফেনলের আম্লিকতা বৃদ্ধি করে। তো এটা কোন পজিশনে আসে যেহেতু বলেনি, তো স্টেটমেন্টটা আমি ট্রুই ধরবো, কারণ কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। তো আপাতত আমরা ট্রু ধরছি। তো পরের অপশানে যাই। পরের অপশানটা কি বলেছে? মেটামিথক্সিফেনল, এটা এখানে রাখছি, এটা আমি মুছছি না, বিটা ক্রসই ধরে নিচ্ছি, আমরা সিতে যাচ্ছি। বলেছে মেটামিথক্সিফেনল, বাহ, যেটা আমি এঁকেছি সেটাই দিয়েছে, মেটামিথক্সিফেনল ফেনল অপেক্ষা, আরেকটা দিয়েছে ফেনল অপেক্ষা কম অম্লধর্মী। তার মানে কি এটার আম্লিকতা কম বলছে, এটার আম্লিকতা বেশি বলছে, কিন্তু এটা হয় না, এটার আম্লিকতা বেশি হয়। কারণ কি? OCH3 হচ্ছে একটা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। আবার এটা কি ইলেকট্রন ডোনেটিংও গ্রুপ, কিন্তু যেহেতু এটা মেটা পজিশনে আছে, তাই জন্য এই কি হচ্ছে, এই যে ইলেকট্রন ডেন্সিটি আছে সেটাকে কমিয়ে দিতে পারছে। এই রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি যেহেতু মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ ওর টানছে নিজের দিকে, তাই ইলেকট্রন ডেন্সিটিটা ডিক্রিজ করছে। ইলেকট্রন ডেন্সিটি যেহেতু ডিক্রিজ করছে, তাই H+টা খুব ইজিলি বেরিয়ে যেতে পারছে, H+ রিমুভ ইজিলি, খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছে। সেই কারণে আমাদের এটার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। ইভেন এটার pKa ভ্যালু হয় 9.65 সামথিং, আর এটার pKa ভ্যালু আশা করি সবাই জানে, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, ফেনলের 9.98। তা যার pKa ভ্যালু কম তার অ্যাসিডিটি কি হয়? বেশি হয়, ঠিক আছে। যার pKa ভ্যালু কম তার অ্যাসিডিটি বেশি হয়। তো সেই কারণে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, তাই আমাদের সঠিক উত্তর অপশন সি। যেটা আমি একটু আগে এটার ক্ষেত্রে বললাম যে আমরা একটু আগে এটার এক্সাম্পল দিচ্ছি, বিটা কেন ভুল হলো না, বিটা ঝট করে কেউ কিন্তু ঠিক করে দিতে পারবে, কিন্তু এই জন্য আমি বলি তোমরা সবসময় 4টে অপশান পড়ে কিন্তু সঠিক উত্তর করবে। যদি কোনোটা এমন মনে হয় যে না আমার আরেকটু জানলে ভালো হয়, তাহলে তোমাদের জন্য বেটার এটাই যে তোমরা 4টে অপশানই পড়বে। এবার চলো আমরা অপশান ডিটাও দেখে নিই, ঠিক আছে। অপশান ডিটা কি বলেছে চলো দেখে নিই। বলেছে ফেনল এবং অ্যালকোহল, ধরে নাও ইথানলটাই ধরবো আমরা, সব জায়গায় সহজ, উভয়েই RMgX, আচ্ছা RMgX এবং সোডিয়াম, ঠিক আছে, RMgX এবং সোডিয়াম এর সঙ্গে বিক্রিয়া করে। তো কথাটা কি সত্যি কিনা আমরা দেখিনি, একদমই এটা সত্যি, কারণ এই বন্ডটা গিয়ে হাইড্রোজেনটাকে টেক আপ করে, দেন এটা O- হয়, তাই তো। তাহলে আমরা কি পাবো? O-MgX+, আর এখানে কি পাবো? RH। এটা তো পাচ্ছি, এটা তো ট্রু হয়ে গেল। তারপরে বলেছে এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সোডিয়ামের সাথে যে বিক্রিয়া করে সেটা তো ডেফিনেটলি ট্রু, কারণ এটা প্রথম কোশ্চেনটাতে আই থিঙ্ক বলেছিলাম
যে এরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে এবং কি করে, হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। একদম ফার্স্ট কোয়েশ্চেনটাতেই পড়েছিলাম আমরা। O Na+, মানে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন করে, এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। ঠিক আছে, আর কি উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস। তো এখানে যেটা বলেছে না যে RMgX এর সাথে বিক্রিয়া করে RH এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে, কথাটা ট্রু। সেম এটার ক্ষেত্রেও সেম বিক্রিয়া হবে, এটা আমি কোয়েশ্চেন নাম্বার 35-এ বলেছি এটার বিক্রিয়াটা। ঠিক আছে, শুধু RMgXটা দেখিয়ে দিচ্ছি কারণ সোডিয়ামের বিক্রিয়াটা বলেছি অলরেডি। এটা গিয়ে হাইড্রোজেনটাকে টেক আপ করবে, দেন O-। তাহলে আমরা কি পাবো, ফেনল লাগছি কেন, আমরা পাবো RH পাবো, আর একটা কি পাবো, MgOCH2CH3X, এটা পাবো। বা তুমি কি লিখতে পারো, Mg এটার মতো করে CH3CH2O- MgX+, এটাও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, একই ব্যাপার। এটা একরকম লিখেছি, এটা একরকম লিখে দিয়েছি যাতে দুটোই তোমরা জানতে পারো। ঠিক আছে, তাই ডিটা আমাদের কি হলো, ট্রু স্টেটমেন্ট হলো, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হয়েছে, সি। সবকটাই এক্সপ্লেন করে দিলাম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 40 আমাদের সঠিক উত্তর হলো অপশান সি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলেছে চলো দেখে নিই। নিচের কোনটি গাঢ় H2SO4 উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এস্টার গঠন করে না, এগেন না জানতে চেয়েছে কোনটা গঠন করেন না। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 41, 1 মিনিট একটু দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 41, কারণ ফোনটা ডিস্টার্ব করে মাঝে মাঝে না অফ হয়ে যায়। তো অপশান এ আছে ফেনল, এর সঙ্গে RCOOH গাঢ় H2SO4 উপস্থিতিতে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এস্টার গঠন করে না বলেছে। ঠিক আছে, সব কটা অপশান লিখছি, দেন তোমাদেরকে ঝট করে বলে দিচ্ছি যে কেন এটা আমি একবারে করছি। ঠিক আছে, নেক্সট অপশান দিয়েছি ইথানলের সাথে, এখানে আমি ডু লিখে দিলাম, মানে সেম গাঢ় H2SO4 আছে। নেক্সট হচ্ছে CH3OH RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড যে কোনো একটা। ঠিক আছে, ডি কি বলেছে, বেনজাইল অ্যালকোহল বলেছে, বেনজাইল অ্যালকোহলের সাথে এটা। চারটাই কি দিয়েছে, অ্যালকোহল দিয়েছে, দুটো দিয়েছে, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল বলা চলে না, বাট অ্যালকোহলের সবচাইতে ছোট অ্যালকোহল যেটা, এটা দিয়েছে একটা বেনজাইল অ্যালকোহল, আর এটা কি দিয়েছে, ফেনল দিয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ কি, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে যখন গাঢ় H2SO4 প্রেজেন্সে বিক্রিয়া করে তখন কি বের করে, জল বের করে, এটা তো আমরা জানি। গাঢ় H2SO4 বিক্রিয়াতে কি হয়, -H2O হয়, -H2O হয়ে কি উৎপন্ন করবে, ওরা এস্টার উৎপন্ন করবে। ঠিক আছে, তো এস্টার উৎপন্ন করার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এস্টারটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটা কি কোনোভাবে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে, মানে হচ্ছে আমি বলতে চাইছি এখানে যদি হাইড্রোজেনটাকে আমি রিমুভ করে দিই তাহলে আমি একটা রেজোনেন্স স্টেবিলাইজড গ্রুপ পাবো, সেটা কি ফেনক্সাইড গ্রুপ, বহুবার বলেছি আজকের ভিডিওতেই। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কোনো রকম রিয়াকশান কিন্তু হবে না। তাহলে এখান থেকে আমরা কি করব, যে এইখানের হাইড্রোজেনটা নেব আর এইখানের আমরা ওএইচটা নেব। ওকে, এই দুটো নিয়ে আমরা বিক্রিয়া করলে কি পাবো, জল বেরিয়ে গেলে CH3CH2O, এখানটায় কি ছিল ও, আর এখানের CORটা জুটছে, COR, এটা কি পেলাম, একটা এস্টার পেলাম। ঠিক আছে, যত ছোট গ্রুপ হবে তত এস্টারের সাথে বিক্রিয়া করবে এবং প্রাইমারি অ্যালকোহল সবচাইতে ভালো এস্টারের সাথে বিক্রিয়া করবে দেন সেকেন্ডারি দেন টারশিয়ারি। ওকে, তাহলে এখানে কি পাবো, CH3, এখানে সেম হাইড্রোজেনটা যাবে এখান থেকে, আর এটার ওইচ, তাহলে কি পাবো, CH3OCOR। এটার ক্ষেত্রে কি পাবো, প্রথমে বেনজিন, তারপরে H2টা এদিকে লিখছি দেখতে সুন্দর লাগবে, তারপরে কি হবে, এখানটার আমি কি নিচ্ছি, হাইড্রোজেন, তাহলে OCOR, আর এখানটার কি নিলাম, OH দিয়ে জল বের করলাম। ওকে, তাহলে এগুলো আমরা পাবো। এইবার তোমরা ভাববে হয়তো যে এটার মেকানিজমটা কি, এইটার মেকানিজম
তোমাদেরকে একই রকম হবে সবকটার, বাট এটা কেন হলো না সেটা দেখিয়ে দিই। এটা তো জল বের করাটা খুব সহজ, এখান থেকেই চলছে, বাট এটার একটুখানি মেকানিজম না দেখালে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না যে এটা কেন হলো না। ঠিক আছে, তাহলে সেটা এক্সপ্লেন করি কিভাবে হচ্ছে। চলো দেখাই। দেখো আমরা কি বললাম একটু আগে, যেটা আমি বললাম যে রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। প্রথমে আমি যে কথাটা বললাম, যার কারণে এই অ্যাটাক করতে পারছে না। যখন এই হাইড্রোজেনটা টেক আপ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এটা O মাইনাস আর এটা হবে RCO প্লাস। ঠিক আছে, জলটা বেরিয়ে গেল। পুরো ডিটেল মেকানিজমে যাচ্ছি না, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে এখন নিউক্লিওফাইলের মতো কাজ করবে, এটাই সেখানে অ্যাটাক করবে, তো এরকম তো প্রসেস হয়। কিন্তু এই অ্যাটাকটাই পসিবল হয় না, কেন? কারণ এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। এটা রেজোনেন্স স্টেবিলাইজড হওয়ার দরুন এই ইলেকট্রনটা কি হচ্ছে, রিংয়ে বেশি ডিলোকালাইজ করছে, যার কারণে এ ভালো নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে না, এটা উইক নিউক্লিওফাইল হয়ে যাচ্ছে, যার কারণে ও অ্যাটাক করতে পারছে না এই কার্বনিল সেন্টারে। এই কার্বনিল কার্বনে ও অ্যাটাক করতে পারছে না, এবং যার ফলস্বরূপ এস্টার তৈরি হয় না। এস্টার প্রিপারেশন নট পসিবল। ঠিক আছে, বোঝাতে পারলাম বিষয়টা কি হলো। যে আবারও বলছি, এখানটা প্রথমে কি হয়, আরও যদি ডিটেলসে জানতে চাও একটুখানি আগের স্টেপটাও করে দিই। OH, এখানে ধরে নাও 8টা আরই রাখছি আমি, RCOOH। তো এই লোন পেয়ারটা কী হয়, প্রথমে H প্লাসটাকে টেক আপ করে দেন O মাইনাস হয়। তারপরে আমরা কি পাই, ফেনক্সাইড আয়ন পাবো O মাইনাস প্লাস RCOOH2 প্লাস। এ যখন ইলেকট্রন নিল, হাইড্রোজেনটাকে টেক আপ করলো, তাহলে OH2 হয়ে গেল। এখন আগে ছিল OH, এখন একটা হাইড্রোজেন নিয়ে OH2, আর যে লোন পেয়ার দিয়ে দিচ্ছে তাই জন্য এর মাথায় পজিটিভ চার্জ, তাই এ তো এরকম থাকবে না, জল ভালো লিভিং গ্রুপ, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। দিয়ে কি তৈরি হবে, এই যে এটা তৈরি হবে। এই স্টেপটার পরে, এই যে এই স্টেপটার পরে হয় এটা তৈরি হয়। দেন এই যে নিউক্লিওফাইলটা পরবর্তীতে যে অ্যাটাক, সেটাই আর পসিবল হয় না। তাই জন্য আমাদের এস্টার প্রিপারেশন নট পসিবল। ঠিক আছে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন A, কারণ আমাদের জানতে চাইছে কোনটা পারে না, কোনটা পারে এটা তো জানতেই চাইনি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 42 কি বলেছে, এস্টারিফিকেশন রিলেটেডই একটা কোয়েশ্চেন দিয়েছে, আমার মনে হচ্ছে নাম উঠলেও হতো। এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তার ক্রম, মানে কোন অ্যালকোহলটা সবচাইতে ভালো করবে। একটু আগেই আমি কোয়েশ্চেন নাম্বার 41-এই এটা ডিটেলে বললাম যে যত ছোট অ্যালকোহল হবে তার কি হবে, তত ভালো সে এস্টারিফিকেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবে। কেন হবে এটা, কারণ হচ্ছে এটা যদি হয়, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাড়াহুড়োতে লিখতে গিয়ে এত কালি পড়ে যায় কেন এই পেনটা আমি বুঝতে পারি না, আগের পেনগুলোই মনে হচ্ছে ভালো ছিল। যাই হোক, এটা সঠিক উত্তর হবে। যত ছোট অ্যালকোহল হবে তত তাদের মধ্যে কি হবে, স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে। কারণ সাইজে যত ছোট হবে তত কি হবে, তাদের মধ্যে যেই স্টেরিক হিন্ড্রেন্সটা অনেক কম হবে। কিন্তু যত সাইজে বড় হবে অ্যালকোহলগুলো, 3 ডিগ্রি অ্যালকোহল লাইক এটা, তাই তো, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এই অ্যালকোহলের নেগেটিভ চার্জটা কি হয়, অ্যালকোহলের নেগেটিভ চার্জটা যায় এখানে অ্যাটাক করার জন্য, যেটা আগের কোয়েশ্চেন নাম্বার 41-এর ডিটেলসে দেখানো হয়েছিল। তো যেহেতু অ্যাটাক করতে যায়, তো সেটা ভালো অ্যাটাক করতে পারে না, কারণ উইক নিউক্লিওফাইল হয়ে যায়। এবং উইক নিউক্লিওফাইল কেন হয়, কারণ হচ্ছে এখানে এই যে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। তাই জন্য আমাদের যত ছোট গ্রুপ হবে তত ভালো অ্যাটাক করতে পারবে, এস্টারিফিকেশন বিক্রিয়া তত ভালো হবে। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42 তাহলে ডান। কোয়েশ্চেন নাম্বার 43-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 43 কি বলেছে, কোনটি পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিডের সংকেত জানতে চেয়েছে। অপশান এ আছে আমাদের বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের সংকেত কি, এটা হচ্ছে অপশান এ দিয়েছে। অপশান বি কি দিয়েছে, CF3OH। অপশান সি কি দিয়েছে, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। তাহলে এই 2,4,6 ট্রাইনাইট্রোফেনলেরই আরেক নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশান সি।
আর অপশান ডি দিয়েছে প্যারাক্রেসল, মানে সেটারও সংকেত লিখে দিচ্ছি, এটা CH3, এটা হচ্ছে প্যারাক্রেসল, তাই এটাও আমাদের সঠিক উত্তর হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44-এ যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 44 কি বলেছে। বলেছে অ্যালকোহলের অণুতে নিচের কোন বন্ধনটির অসম বিভাজন বা হেটারোলিসিস সবচেয়ে সহজে ঘটে, সবচাইতে সহজে ঘটে জানতে চেয়েছে। তাহলে যে কোনো অ্যালকোহল একটা নিচ্ছি আমি, CH3 CH2OH, ঠিক আছে। বলেছে এই কার্বন কার্বন বন্ধনটা ভাঙবে ভালো, এটা জানতে চেয়েছে, নাকি CH, একটু ডিটেলসে লিখি, মানে এটা এই বন্ধনটা অথবা এই বন্ধনটা। আরেকটা জানতে চেয়েছে CO, মানে এই বন্ধনটা অথবা এই বন্ধনটা, কোন বন্ধনটা সবচাইতে সহজে ঘটবে, মানে হেটেরোলিসিস, ইজিলি পসিবল। একটা যে কোনো অ্যালকোহলের এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝবো। আমরা যদি একটা H+ নিই তাহলে কি হবে, এই লোন পেয়ারটা এসে এখানে অ্যাটাক করবে, তাহলে আমরা কি পাবো, CH3 CH2OH2+, তাহলে কি হবে, জল বেরিয়ে যাবে, তাহলে আমরা কি পাবো, একটা কার্বোক্যাটায়ন পাবো, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা পাবো আমাদের। তাহলে আমি এটাই কোন বন্ডটা ব্রেক করলাম, এই বন্ডটা CO বন্ডটা ব্রেক করেছি, তাই তো, CO বন্ডটা ব্রেক করলে আমরা এটা পাচ্ছি। এবার CC বন্ড বা CH বন্ড এগুলো কোনোটাই ব্রেক হবে না, কারণ এগুলো খুব স্ট্রং বন্ড, এগুলোর কথা তো আমি ভাবছিই না, হয় CO হবে অথবা OH হবে। তাহলে অপশান ডি যেটা আছে OHটা, সেটা এবার আমরা ব্রেক করব, সেটা ব্রেক করে দেখি আমরা কি পাই। যদি এই বন্ডটা ব্রেক করি তাহলে আমাদের এখানে H+ অ্যাটাক করানোর পর রিয়াকশনটা খুব স্মুথ হলো, কিন্তু যদি আমরা H+ অ্যাটাক না করাই তাহলে আমাদের কি বেরোবে, এই OH- বেরোচ্ছে, CH3 CH2+ প্লাস হবে OH-, এই বন্ডটা যদি ব্রেক করাই এটা পাবো তো। এটা অ্যাটাক করানোর পর জল যেহেতু খুব ভালো একটা লিভিং গ্রুপ, তাই এটা পসিবল হবে, কিন্তু এটার ক্ষেত্রে হবে না, কারণ OH- একটা ব্যাড লিভিং গ্রুপ, তাই জন্য এটা কিন্তু খুব একটা ভালো হয় না, ঠিক আছে। তাহলে এবার আমরা OH যে বন্ডেরটা আছে সেটা এবার ব্রেক করে আমরা দেখি যে কি হচ্ছে, CH3 CH2OH, ঠিক আছে। এটা যদি আমরা এখান থেকে ব্রেক করি তাহলে আমরা কি পাবো, CH3 CH2O- আর একটা পাবো H+, এটা কি হবে, ভালো নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। এবং তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, লাইক এটা যদি ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এরকম কাজ করবে, তাহলে আমরা কি পাবো, একটা ভালো ইথার পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, এই বন্ডটা যদি আমরা ব্রেক করি একটা ভালো নিউক্লিওফাইল পাচ্ছি, এই বন্ডটা ব্রেক করলে আমরা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি যেটা ভালো নয়, আনস্টেবল, এবং একটা খারাপ লিভিং গ্রুপও পাচ্ছি। তাহলে কোনো দিক থেকেই আমাদের COA অপশান যেটা আছে, বি অপশান যেটা আছে এবং সি অপশান যেটা আছে, এগুলো ভালো ব্রেক হচ্ছে না। ব্রেক ভালো কি হচ্ছে, অপশান ডি, মানে OH-টা ব্রেক করলে আমরা একটা ভালো নিউক্লিওফাইল পাবো, তাই আমাদের সঠিক উত্তর কী হবে, ডি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 45। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 45 কি বলেছে।